জীবনের কিছু অপূর্ণ গল্প নিয়ে আজ সাথে আমি তোমাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এলাম কিছু হৃদয়ের গল্প নিয়ে, হৃদয়ের কিছু অপূর্ণ গল্প নিয়ে। আসলে মানুষ যাকে পছন্দ করে সে যে সবসময় পারফেক্ট হবে বা তোমার মনের মতো হবে, তোমাকে বুঝবে, এটা কিন্তু ঠিক নয়। এমন ভাবাটাও ভুল। কখনো এমন ভাবতেই হয় না। যদি তুমি এমনটা ভাবো তবেই তুমি কষ্ট পাবে, যেমনটি আমি পাই। তাই বলবো, প্রিয় মানুষটাকে কখনো এভাবে ভেবো না যে তুমি যা চাইবে সে তাই বুঝবে। তোমার মন বোঝার ক্ষমতা কোনো ব্যক্তিরই নেই। তোমার মন শুধু তুমিই বুঝতে পারবে। তারপরেও বলবো, দিন শেষে মানুষটাকে অনেক ভালোবাসি, এটাই থেকে যায় সবসময় ভালোবাসার হৃদয়ের বন্ধনে। তারপরেও কিছু অপূর্ণতা রয়েই যায়, যেমন বোঝে না হৃদয়, বোঝে না মন, বোঝে না হৃদয়ের কথা। তো কথাগুলো কেন বললাম? আমার যে প্রিয় মানুষটা, সে মানুষটাকে আজ 17টি বছর ধরে দেখছি। তো তার কখনো দেখিনি যে আমার পছন্দ অপছন্দ বা আমার ভালো লাগা, আমি কি করলে খুশি হব, এগুলো কখনো পূরণ করে দিতে। হ্যাঁ, তবে সে স্বামী হিসেবে একজন পারফেক্ট স্বামী। তোমাকে অর্থ, সঙ্গ, সব কিছুতেই সে পারফেক্ট দিবে, বাট তোমাকে ভালোবাসা দেখাতে পারবে না। সে ভালোবাসা দেখাতে পছন্দ করে না। কিন্তু তোমার চাওয়াটা যদি অন্যথায় উল্টো হয়ে থাকে, তাহলে তুমি কি করবে? তুমি কি তার কাছ থেকে সেই দেখানো ভালোবাসাটাকে চাইবে, নাকি সুন্দর একটা মনের মানুষ তোমার পাশে আছে তুমি সেটা ভাববে? তো যাই হোক আর কি, সে আমার সাথে যেটা করে না, আমি সবসময় তাকে চেষ্টা করি তার সাথে উল্টোটা করতে। যে আমি তাকে বোঝাতে চাই যে তোমার সাথে আমি যেগুলো করি এগুলো আমিও রেসপেক্ট করি, আমি সম্মান করি এই সিচুয়েশনগুলোর, এই সময়গুলোর। কিন্তু আমিও আশা করি যে তুমি আমার সাথে এরকমটাই করবে। কখনো কোনো অকেশনে গিফট, কখনো অকেশনে আমাকে নিয়ে ঘুরতে যাওয়া, আমাকে সময় দেওয়া। তো আসলে এই কাজগুলো সে এই 17 বছরে কখনোই মন থেকে করেনি। কোনো দিন একটা গোলাপ নিয়ে এসে আমাকে বলেনি যে সাথী এটা তোমার জন্য। সে কখনো হঠাৎ করে গিফট নিয়ে এসে আমাকে বলেনি যে এই গিফটটা তোমার জন্য। তারপরেও 17টি বছর আমরা এক জায়গাতে, তারপরেও 17টি বছর আমরা একে অপরকে অনেক ভালোবাসি। হ্যাঁ, বলেছি না, আমার ভালোবাসাটা প্রকাশ পায়, তারটা পায় না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তার দোষগুণ নিয়েই তাকে কষ্ট দিলাম কিনা জানি না মনের অজান্তে। তবে নিজের কিছু কথা আজ গলা ভারী করে বলতেই হলো। না বললে হয়তো বা হৃদয়ের কথাগুলো হৃদয়ে রয়ে যেত, হৃদয়টা ভারী হয়ে থাকতো। তো কেন জানি না সে আমার মনই বোঝে না। গতকাল আমার ম্যারেজ ডে গেছে। সে কখনো প্রয়োজনই মনে করেনি যে আমার বউটা শহরে একা আছে, একটা সারপ্রাইজ দিই। এটা তার হৃদয়ে কখনো নাড়াই দেয় না। আজ নয়, 17টি বছর ধরে ঠিক এমনই দেখে আসছি যে সে কখনো এরকমটা করে না। তো যাই হোক আর কি, ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমি ঠিক বললাম না, আমি যা করতে চাই সেটা একদমই উল্টো হয়ে যায়। মানে তার কাছ থেকে আমি যেটা চাই সেটা আমি তার সাথে করি। তো এই গিফটটা বেশ কয়েকদিন আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম। থ্যাংক ইউ নকশিকে, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছে। আর সত্যি আমার জীবনের এই দিনটা ওকে পাওয়া পূর্ণ।